আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। এইচএসসির রেজাল্ট প্রকাশ করা হবে ১৬ই অক্টোবর। তো তোমরা রেজাল্ট কিভাবে দেখবে সেই সম্পর্কে আলোচনা করব। আমরা ৪ টি মাধ্যম দেখিয়ে দিব। এই ৪ টির মাধ্যমে যেকোনো একটির মাধ্যমে তোমরা রেজাল্ট কিন্তু দেখতে পারবে। ১ নাম্বার মাধ্যম হচ্ছে মার্কশিট সহ এবং নাম্বার সহ। ২ নাম্বার মাধ্যম হচ্ছে এসএমএস এর মাধ্যমে। ৩ নাম্বার হচ্ছে বোর্ড ওয়েবসাইট থেকে। ৪ নাম্বার হচ্ছে অ্যাপসের মাধ্যমে। তো চলো বন্ধুরা আমরা একটি, একটি করে সবগুলো দেখিয়ে দেই। যেকোনো একটার মাধ্যমে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে। আর যদি কোনো কিছু সমস্যা হয়, বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ইনশাআল্লাহ আমরা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা ১ নাম্বার যে পদ্ধতি ছিল সেটি হচ্ছে মার্কশিট ও নাম্বার সহ রেজাল্ট দেখার নিয়ম। এটার জন্য তোমরা গুগলে চলে যাবে, গিয়ে লিখবে www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে তোমরা কিন্তু এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবে। সেখানে মার্কশিট এবং মূল নাম্বার সহ রেজাল্টগুলো দেখতে পারবে। বন্ধুরা ২ নাম্বার যে পদ্ধতি ছিল সেটি হচ্ছে এসএমএস এর মাধ্যমে। তোমরা তোমাদের মোবাইলের মেসেজ অপশনে চলে যাবে। সেখানে গিয়ে লিখবে এইচএসসি বড় হাতের লিখবে এইচএসসি স্পেস দিয়ে লিখবে তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের ৩ টা অক্ষর। যেমন ঢাকা বোর্ড থেকে হলে ডিএইচএ, আবার স্পেস দিবে। তোমার এডমিট কার্ডে যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার দিবে। আবার স্পেস দিয়ে তুমি ২০২৫ সালের পরীক্ষার্থী, সেখানে ২০২৫ দিয়ে তুমি সেন্ড করবে 16322 এই নাম্বারে। আমি বন্ধুরা বলে রাখি, এই ২ নাম্বার পদ্ধতির মাধ্যমে তুমি সবার আগে সবচেয়ে দ্রুত রেজাল্টটা পেতে পারো। প্রথমে কিন্তু এই পদ্ধতিটা দিয়ে তোমরা কিন্তু চেষ্টা করবে সবার আগে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে। তারপরে চলো আমরা ৩ নাম্বার পদ্ধতি দেখে নেই। বন্ধুরা ৩ নাম্বার যে পদ্ধতিটি ছিল সেটি হচ্ছে বোর্ড ওয়েবসাইট থেকে রেজাল্ট বের করার নিয়ম। তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার রেজাল্টগুলো কিন্তু পেতে পারো। আমি উদাহরণস্বরূপ একটা ওয়েবসাইট তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তুমি গুগলে গিয়ে সার্চ করবে ঢাকা, তুমি এইচএসসি রেজাল্ট ঢাকা বোর্ড লিখে সার্চ করবে, তাহলে ঢাকার যে ওয়েবসাইটটি আছে সেটি তোমাদের সামনাসামনি চলে আসবে। যদি কুমিল্লা বোর্ডে হয়ে থাকো তাহলে লিখবে এইচএসসি রেজাল্ট কুমিল্লা বোর্ড, লিখলে তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা ওইখান থেকে কিন্তু রেজাল্টগুলো দেখতে পারো। বন্ধুরা ৪ নাম্বার যে পদ্ধতিটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাপসের মাধ্যমে। তোমরা প্লে স্টোরে যাবে, গিয়ে লিখবে এইচএসসি রেজাল্ট এইচএসসি রেজাল্ট লিখে সার্চ করলে দেখবে তোমাদের সামনে অনেক অ্যাপস চলে আসবে। সেখান থেকে তোমরা যেকোনো একটি অ্যাপস নামিয়ে কিন্তু সবগুলো কিন্তু একই রকম। তোমরা যেকোনো একটা অ্যাপস নামিয়ে কিন্তু সেখানে তোমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন দিয়ে সেখান থেকে কিন্তু রেজাল্ট দেখতে পারো। তো তোমরা চেষ্টা করবে প্রথম ২ টা পদ্ধতির মাধ্যমে রেজাল্ট বের করার জন্য। এই ২ টা পদ্ধতি সবাই অবলম্বন করবে। এই ২ টা পদ্ধতির মাধ্যমে তোমরা কিন্তু খুব দ্রুত কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী সকল আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।